শান্তিপুর গ্রাম। ধুলোমাখা পথ আর জীর্ণ কুঁড়েঘরের সারি। সেখানে রহমত আলীর ভাঙা চাল দিয়ে বৃষ্টি পড়লে মনে হয় আকাশটাই বুঝি তার ঘরে ভেঙে পড়ছে। তার পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। কিরে রহমত, আর কতকাল তোর এই দিচ্ছি দেব শুনব? সুদে আসলে টাকা এখন পাহাড় সমান। সামনের হপ্তায় যদি টাকা না দিস তবে তোর এই 2 বিঘে জমি আর তোর এই ভাঙা কুড়ে ঘর সব আমার লাঠিয়ালের দখলে যাবে, মনে রাখিস। কর্তা, এবারের খরাটা সব শেষ করে দিল। একটু সময় দিন, আল্লাহ মুখ তুলে চাইলে আমি আপনার সব শোধ করে দেব। সেই রাতেই আকাশ ভেঙে বৃষ্টি নামল। বাতাসের শোঁ শোঁ শব্দে যেন অশুভ কোনো শক্তির নাচানাচি। হঠাৎ উঠোনে এক অদ্ভুত শব্দ, ঝাপটা ঝাপটা। রহমত লণ্ঠন নিয়ে বাইরে বেরোল। ফাতেমা, জলদি আয়, দেখ কাদার মধ্যে কি একটা ধবধবে সাদা জিনিস পড়ে আছে। এ তো রাজহাঁস। আহারে, ডানাটা রক্তে ভেসে যাচ্ছে। ওগো, একে ঘরের ভেতর নিয়ে চলো, এই ঝড়ে বেচারা মারা যাবে। আমি হলুদের বাটা নিয়ে আসছি, ওর ক্ষততে লাগিয়ে দিলে আরাম পাবে। পরদিন সকালে যখন সূর্যের প্রথম রশ্মি রহমতের ঘরে উকি দিল, তখন তারা যা দেখল তা কোনো রূপকথার চেয়ে কম নয়। হাঁসটি যে স্থানে বসেছিল সেখানে এক অপার্থিব উজ্জ্বলতা। ফাতেমা, এদিকে আয়, দেখ এটা কি আমি স্বপ্ন দেখছি? হাঁসটা একটা ডিম পেড়েছে, কিন্তু এটা সাদা নয়, এ তো আগুনের মতো জ্বলছে। এ যে সোনা, ওগো, এ তো খাঁটি সোনা। আমাদের অভাব বুঝি এবার মিটল। আল্লাহ আমাদের ডাক শুনেছেন। প্রতিদিন একটি করে সোনার ডিম। রহমতের ভাগ্য ফিরে গেল। সে মহাজনের ঋণ শোধ করল, ছেলেকে ভালো জামাকাপড় কিনে দিল। কিন্তু গ্রামের মানুষের চোখ বড় বিষাক্ত, বিশেষ করে হাশেম খাঁর। রহমতের চালচলন তো রাতারাতি বদলে গেল। আগে তালি দেওয়া লুঙ্গি পরত, এখন গায়ে দামি চাদর। ওর বাড়িতে নিশ্চয়ই কোনো গুপ্তধন আছে। চেলারা, নজর রাখোর উপর। প্রাচুর্য যখন আসে তখন মানুষের ধৈর্য মাঝে মধ্যে বিদায় নেয়। রহমতের মনে এখন আর আগের মতো শান্তি নেই। তার মনে হচ্ছে প্রতিদিন একটা করে ডিম পেটে বড্ড দেরি হয়ে যাচ্ছে। ওগো, তুমি কি ভেবে দেখেছ এই হাঁসটার পেটের ভেতর নিশ্চয়ই শত শত সোনার ডিম আছে। আমরা যদি প্রতিদিন একটা করে না নিয়ে একবারে সব বের করে ফেলি, তবে এই গ্রাম কেন, আমরা এই দেশের সবচেয়ে ধনী হতে পারব। কিন্তু ফাতেমা, হাঁসটা তো আমাদের লক্ষ্মী, ওকে মারলে যদি আর ডিম না পাই? ধুর, হাঁস তো হাঁস, এর ভেতরে যা আছে তা আমাদের 7 পুরুষের ভাগ্য বদলে দেবে। কাল রাতেই কাজটা সেরে ফেলো। অমাবস্যার রাত। রহমত হাতে ধারালো ছুরি নিয়ে রাজহাঁসটির সামনে দাঁড়ালো। হাঁসটি তার ডাগর চোখে রহমতের দিকে তাকালো। সেখানে কোনো ভয় নেই, আছে কেবল এক গভীর করুণা। যেন সে জানত মানুষের লোভের কাছে আজ তার মৃত্যু হবে। এ আমি কি করলাম? ফাতেমা, ওরে ফাতেমা, আমাদের সব শেষ হয়ে গেল। লোভ করতে গিয়ে আমরা আমাদের সব হারালুম রে। রহমত আবার সেই পুরনো অভাবের দিনে ফিরে গেল, কিন্তু এবার তার সাথে ছিল এক বুক ভরা অনুশোচনা। সে বুঝতে পারল প্রকৃতি মানুষকে দান করে, কিন্তু মানুষ যখন সেই দানকে গ্রাস করতে চায় তখন প্রকৃতি তাকে রিক্ত হাতে ফিরিয়ে দেয়।